ওমা ওরে রে দাঁড়া আজকে তোর বাইরে পাইছি আচ্ছা তোরে ইচ্ছারাম গেলামু এই বাইরে পাইছিস মানে আমার কারো সামনে যাইতে দে কই যাবি কই যাবি হ্যাঁ কই যাবি আরে কই যাবি মারবো কিন্তু আরে আমি কিন্তু মারবো তো করে মার দি মারবো কিন্তু মার দি ও তো সাহস কর মারবো কিন্তু দে এই বেটা এই হ্যাঁ কি ব্যাপার তুই মার যাঙ্গো বেটা তোরে হেই এগুলো কি হইতেছে আমি তো বিশ্বাস করতে পারতেছি না আগে তো আমি ওদের মারার শক্তি পাই নাই আর সাহস পাই নাই এখন কেমন কি হইতেছে কি রে আয় 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 এই বুঝলাম না ওর শরীরে হঠাৎ করে এত শক্তি এলো কোন দিকে এগুলো কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না আমার তো এত সাহস আর শক্তি কোনোটাই ছিল না আমি কেমনি এগুলো পারতেছি এই বেটা এই বুঝলাম না এতক্ষণ তো তুই কারো মারতে পারলি না এখন কেমন করে রাঙ্গ মারতেছস হ্যাঁ আমি কিছুই বুঝতেছি না আমার শক্তি পেলাম না আমি তো মারবো না এগুলো কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না হ্যাঁ আমি কি করলাম আমি ওদের মারলাম কেমনে হ্যাঁ আমি আবাকে আব্বা আমি খালি মানুষ মারি আমি অনেক বললাম কে আব্বা মামুনি কি ব্যাপার মামুনি তুমি মনে হয় বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখছিলে তাই না হ্যাঁ দেখতেছিলাম কিন্তু আপনি এখানে কেন আসছেন আমি তো তোমার বাড়ির ভিতরে অনেক খোঁজাখুঁজি করলাম পাইনি তাই দেখলাম এখানে আসছো তুমি তাই চলে আসলাম আরে আজ ব্যাপার তো আপনি কেন আমাকে দেখতে আসবেন মামুনি বলছিলাম কি দুদিন পর তো আমার ছেলের সাথে তোমার বিয়ে হবেই তাই তোমাকে দেখতে আসছিলাম এই দেখেন আঙ্কেল আপনার ছেলেরা বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই কারণ আপনার ছেলে তো একটা পাগল আপনার ছেলে রাস্তাঘাটে সব জায়গায় মার খায় আমার একটা ছেলের কি বিয়ে করা যায় নাকি আর তাছাড়া আপনার ছেলের তো আমি পছন্দ করি নাই আপনার ছেলের আমার বাবা পছন্দ করছে যদি বিয়ে করতেই হয় তাহলে আমার বাবাই আপনার ছেলের বিয়ে করব আমি না সিসি মামুনি তুমি এসব কি বলো আসলে আমরা মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নিছি এটি তো তোমার মানা উচিত তাই না এই দেখেন আমি কোনো সিদ্ধান্ত মানতে পারবো না আর তাছাড়া বললামই তো আপনার ছেলে তো একটা পাগল কি কোনোদিন বিয়ে করা যায় নাকি আপনি বলেন দেখো মামুনি তুমি আমার ছেলেকে পাগল বলছো আসলে আমার ছেলেটা পাগল না একটু সহজ সরল গ্রামের সহজ সরল ছেলেগুলো আসলে এরকমই হয় মামুনি তুমি ভুল বুঝো না এই দেখেন আঙ্কেল আমি জানি যে আপনার ছেলে একটু সহজ সরল কিন্তু এত সহজ সরল থাকাও ভালো না জানেন সেদিন আপনার ছেলের সামনে আমরা কিছু ছেলে স্টিচিং করছে কই আপনার ছেলে তো কিছুই বলতে পারলো না সেদিন যদি আপনার ছেলে আমাকে বাঁচাইতে পারতো তাহলে আমি ভাইবা দেখতাম কিন্তু আপনার ছেলে তো একদম চুপচাপ তাদের দাঁড়ায় দাঁড়ায় দেখলো আর তাছাড়া এমন একটা বোকা ছেলে আমি কখনোই আমার লাইফ পার্টনার বানাইতে পারবো না দেখো মামুনি তুমি আমার ছেলেটাকে ভুল বুঝতেছো তোমাদের ভুল জায়গা থেকে তুমি বেরিয়ে এসে দেখো তুমি জিতবে ঠকবে না তাছাড়া আমরা তো বললামই আমরা সহজ সরল তুমি একদিন আমার ছেলেকে সাহসী বানাতে পারবে শক্তিমান বানাতে পারবে তুমি আমার ছেলে পাশে থাকলে আমার ছেলে একদিন সাহসী হবে ইনশাআল্লাহ এটা কি নাকি আমার তো তো দরকার নাই যে আমি আপনার ছেলে সাহসী বানাবো শক্তিমান বানাবো যেখানে আপনারা এতদিন পারলেন না সেখানে আমি কিভাবে পারবো দেখেন এইসব ব্যাপার নিয়ে না আমার সাথে কথা বলতে আইছেন না আমি গেলাম
মামনি শোনো না, মেয়েটা কোনো মতেই বুঝতে চাচ্ছে না। আসলে আমার ছেলেটা একদম সহজ সরল। যাক, করার আর কিছুই নেই, সব উপরালার ইচ্ছা। আরে বস না, প্রবলেম হয়ে গেছে গা। ওই যে বোতল আর হুমায়ুন আছে না, ওকে তো আমি মারছি। ওরা মায়ের মধ্যে দাঁত পা ভাঙিয়ে দিছি। মারছিস মানে? হ্যাঁ হ্যাঁ, আমি তা কথা সত্যি কইতাছি। হ্যাঁ তুই মারছস? তুই না আবার তুই সাদা মারি খাই গেলি। আমি তো বিশ্বাস হয় না তুই মারছস। এই তুই চুপ থাক, তুই জানোস কিছু? হ্যাঁ, না জানে কথা কস। কথার মধ্যে কথা হইলো আমার শক্তি জানি কেরা হয়েছে ধরে। আমি হঠাৎ করে দিই আমার শরীরে কারেন্টের মধ্যে কি জানি আইলো, আর পরে হঠাৎ করে আমার শক্তি বেড়ে গেছে গা। আমি ওকে মারলাম, আমি না চাইতে ওকে মারছি, আমার হাত যায় ওকে মারছে। আমার তো বিশ্বাস হয় না। এই তুই গাঁজা করে কথা কইবাস? গাদা করে কথা, তোর বিশ্বাস নয় তোর হাতটা দে, আমি দেখাই ধরে। তুই গাঁজা আরে আদারের কথা বলতে কইছে, তোর বিশ্বাস নয় তোর হাত দে, আমি বেড়া করে দেয়। কেমনে? এই দে হাত দিলাম, যদি আমার হাত দেখা করতে পারোস তাহলে ভাববো তুই শক্তিশালী। দেখ আমি তোর ভালো ভালো কইতেছি, তুই তোর হাত ছড়াই নে, নইলে তোর হাত দেওয়া যাবো ব্যাগা করতে দেয় ভাঙে গেছে। হাত ভেঙে দেখা দি। আরে হাত ভেঙে দেবো, আচ্ছা ঠিক আছে বুঝছি। তুই যেহেতু ভালো কথায় কাজ হবে না, তোরে আমি বেয়া কথাই কর লাগবো। ভালো ভালো কইছিলাম ছড়া, তোর হাত ভাঙতে মন চাইছে, আমার কি করার? এই নে। ও মা ওরে রে, আমার হাত গেছে গা, ভেঙে গেছে গা, আমার হাত গেছে গা। কইছিলাম না ভালো ভালো কইছিলাম না, হাতটা ছড়া। এখন তো তুই বুঝলি না। এই গাঁজা শক্তি কই দেলো? আর আমি জানি না আমার কেমন জানি হয়েছে, আমি গেলাম, আমি থাকলাম তোর মেরে আমার বাড়ি। ওরে রে, আমার হাত পাতলা দেওয়া লাগবো। তুই গেলে কেন দিয়া? তোর হাত ভেঙে দিলি, তুই পরে পাইলে সাইজ করুন। আমার হাত আমার হসপিটালে যাওয়া লাগবে। কাকা কিরে তুই হাত দিলে কই তুই আসস? কাকা আপনি বলাছে না দিহান, ও আমার হাত ভেঙে দিছে। এই এলে তুই কি করলি? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমার পোলা দিহান তোর হাত ভাঙছে, যে পোলা নাকি আমার শক্ত করে জোরে একটা কথাই বলতে পারে না, আর তোর হাত ভেঙে ফেলাইছে। তুই বললে আমি বিশ্বাস করলাম। যা। কাকা ওর ভিতর শক্তি চলে আইছে কাকা। হাই রে, তুই কি আমার পাগল বানাতে চাস? হ্যাঁ, যাবি এখান থেকে, মিথ্যা বলার জায়গা বাস না, তাই না? যা এখান থেকে। জায়গা চিন্তা করা লাগবে, আমার পোলা নাকি শক্ত করে একটা জোরে কথা বলতে পারে না, এই পোলা নাকি ওর হাত ভেঙে দিছে। কইলে আমি বিশ্বাস করলাম। এই সাহস নাই দেখে একটা মেয়ের কাছে যে আমি লজ্জিত হইলাম যে আমার পোলার সে বিয়েই করতে চায় না। যাক, কোন পাগল ছাগল পোলা এফানে পাল্লা যে আমি পড়ি আল্লাহই জানে। কাম হইলো। হ্যাঁ দিহানের শরীরে হঠাৎ করে কোন থেকে শক্তি এলো? তো এটা তো আমিও বুঝতেছি না। হ্যাঁ আর শক্তি তো বড় কথা না, সাহস এলো কেমনি বুঝলাম না। আগে আমাদের দেখা বয়ে একদিকে যাইতো, এখন আমাদের উল্টা মারে, বুঝলাম না। তাই তো কি হইলো? কিরে নীরব, আদ্রা গোটা থাকে হাতে মধ্যে শরীরে তোমার দিচ্ছে নাকি? তুই কি কয় খাবার কষ্ট? ওই দিহান আছে না, ওই দিহান আমার হাত মুখতে ভেঙে দিছে। হ্যাঁ কষ্ট কি? ওই দিহান তোর মারছে? ওই হুমায়ুন, ওই দিহান না দিয়ে সবাই রে মারতেছে। হুমায়ুন যেমন করে ওই দিহান রে বাইরে ফেলাইতে হবো। হ্যাঁ তুই ঠিক হয়েছিস। আমরা তিনজন, আরো যদি এলাকার মাঝখানে আরো কাউরে মেরে থাকি, সবাই মিলা আর একবার বাইরে ফেলাইতে হবে। এই শোন, এখানে একটা স্বাস্থ্য বোন আছে না, স্নেহা? হ্যাঁ ওই স্নেহারে দিয়ে কোনোভাবে বাইলমূল দিয়ে যদি দিহান যে আনতে পারি, তাহলে ওই দিহান যে মারতে মারতে একবার হাত পা ভেঙে দিব। বুঝতো? আর ঘটনা কি তুই জানো? কি? ওই ওর স্বাস্থ্য বোন স্নেহার সাথে ওর শুনলাম নাকি একটু লাইন আছে। হ্যাঁ কস কি? তাইলে স্নেহারে দিয়ে তোবরা ফালাইতে হবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিকই কইছস, আমিও দেখছি পার্কের মধ্যে প্রতিদিন বিকালে আসে, আজকে মনে আইবো। তাহলে তো কামটা আর সহজ হয়ে গেল। ওই হমান সন্ধ্যার দিকে এই জায়গায় আইতে হবো। হ্যাঁ ওই তোর তো হাত ভাঙছে, তুই এখন কি করবি? আমি যাবো তো লাগে। হ্যাঁ তুই হাত ভাঙে না মারতে পারবি? আরে এক হাতে ভাঙছে, এক হাতে ভাঙে নাই। ঠিক আছে চল চল। হ্যাঁ জিম টিম কইরা শরীরে শক্তি টক্তি বাড়ে, ডিম দুধ খেয়ে তো ভালোই ফিটনেস বাড়াইছস। হ্যাঁ এই কে ফিটনেস টিটনেস বানাইছি এটা আমি বুঝবো, তোর তো কিছু বোঝার দরকার নাই। আর কে নতুন মতো বলি? হ্যাঁ
তোর কথা সাইজে তো পছন্দ হলো না আমার। এই তোর আমি এই নামে দেখতে না করছি না, এ কি আজে বাজে নাম কর, আমার তো একটা নাম আছে নাকি? ওরে বাবা রে বাবা রে বাবা, বুবার মুখে দেখা যায় বলি ফুটছে। এই আমি তোরে নদু বলে ডাকছি, বেশ করছি, আরো ডাকবো নদু নদু নদু। আয় কি হলো মানে? এই তোর আমি কইছি না না কইতে? আমি বলবো, তুই কি করবি? কি করবি? ও বাবা, কেমন লাগে? বাবা মেতে আর করবি? ঠিক আছে, তো আর জীবন করব না, আর জীবনে করব না। শপথ কাট। তো আমি শপথ করলাম আর জীবনে তোর নদু কমু না। আমি শপথ কাটলাম আর জীবনে তোর নদু করব না। হ্যাঁ, আই লাভ ইউ। আই কি? কই নাকি দিমার? বলতেছি আই লাভ ইউ। কাজটা তুমি ভালো করলি না। আরে আমি কাজ ভালো করি না না করি এটা তো আমি বুঝবো। শোন, আমি জিম করতেছি কারণ হলো আমার শক্তি বাড়াইতে দেবো, আর শক্তি বাড়াই নিয়ে এলাকার যত ওই গরিব মানুষ আছে, আবার অন্যায়কারী আছে, এগোর বিরুদ্ধে ই করতে হবো, আর গরিব মানুষকেও পাশে দাঁড়াইতে হবো। এই জন্য আমি শক্তি বাড়াইতেছি। তুই যা মন চায় তাই কর, তুই আমার দিয়ে আই লাভ ইউ বলাইলি, তোর আমার মন চায় তা খাই ফেলি। আরে আমি তো খালি আই লাভ ইউ কইছি, কয়দিন পর তোর বিয়া করবো, তারপরে তুই বাপ রানবি, আবার আমার জন্য বাচ্চা কাচ্চা হেনে দেখে রাখবি, হেড়ে এলে তো শাস্তি। কি বলি তুই? আমি তোর বাচ্চাদের দেখে শুনে রাখবো, তোর ভাত রান্না দেবো না। দাঁড়া, তোরে আমি আজকে খাইছি। ধরতে পারবি না? আরে পারবি না। আজ কোথা কাটতা? চল ওই নিয়ে আয় চল। এই তোমরা কই হয়ে যাইতাছো? ওই তোর দেবরের সাহস তো কম না, হ্যাঁ? আমগো সাথে বাড়াবাড়ি করে। তোর দেবরে পার্কে খুঁজতে গেছিলাম, তোর দেবরে পাই নাই। দেবরে পাইলে হাত তো ভেঙে দিতাম। তোর দেবর সাহস কম না, ওর গায়ে হাত তুলছে, ওর হাত ভেঙে দিছে, আবার আরো কম আসছে। এই যে দেখো, তোমরা মিথ্যা বলতেছো। আমার দেবর তো হাবা, ও তো ঠিক মতো নিজের জবাবই দিতে পারে না। আর তোমাদের কিনা মারবো না, আমি বিশ্বাস করি না। তোমরা মিথ্যা বলতেছো। ওই তোর দেওর আমাদের যেভাবে মারলো দেখে মনে হইলো ও অনেক বড় পালোয়ান। ওই তলে তলে কি তোর দেওর রে দুধ ডিম এগুলো বেশি বেশি গ্লাস নাকি? হ্যাঁ হেই, তোমরা কি তখন থেকে একই কথা বলতেছো? আমার দেবর তো হাবা, বোকা, ও তো কারো কখনো মারামারি করার সাহস পায় না। আর তোমাদের ওই বলছে তুই থাম, তুই বাড়াবাড়ি করিস না। তোর দেবরে তো মারতে পারি নাই, তোর দেবরে রাখ, তোর উপর দেও শুরু করু। ওই আর নিয়ে চল। দোস্ত, এই যে ফাঁকা আছে কামড় খেয়ে হেলাই। হ্যাঁ ঠিক কইছিস। ওই ওই তুই কেরা? আমি ডিয়ানের বোন। ধ্যানের বোন? ওই ধ্যান আবার বোন আছে নাকি? কি? এই পিচি দিহানের বোন? এই মেয়ে তুমি কি বলতেছো? দিহান তো আমার দেবর। কই, দিহানের তো কোনো বোন নাই, আমার তো কোনো ননদ নাই। তুমি চুপ করো, আমি দিয়ানের দাদু বোন। ওই কি কয়? এই পিচ্ছি মেয়েটা বলে ধ্যানের জাদুর বোন। ওই আগরে সাইজ কর, তারপর আর করতেছি। আমাকে তোমরা পিচ্চি বলবা না, আমি তোমাকে এখন শিক্ষা দেবো। হ্যাঁ এই এই ভয় পেয়েছি এই ভয় পেয়েছি আমি। এই কি ভাবছস? হ্যাঁ তোর কথা শুনে আমি ভয় পামু? ওই হুমান ঘরে যাই আগে মার। হ্যাঁ পিচি, তুমি এখান থেকে চলে যাও। তুমি শুধু শুধু এখানে ভেজালের মধ্যে থাইকো না, ওরা খুবই খারাপ, তোমার গায়ে আঘাত করতে পারে। তুমি এখান থেকে চলে যাও। চুপ, আমি তোদেরকে শিক্ষা দেবো। হ্যাঁ এই কি শিক্ষা দিবি? দে দেখি। হ্যাঁ তুমি কে? তুমি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না, তোমার ভিতরে একটা অলৌকিক শক্তি আছে। মেয়ে তুমি কে? আমি দীপ্তি। দীপ্তি? আচ্ছা, তুমি না তখন বললা তুমি দিহানের বোন? তুমি কি সত্যি দিহানের বোন? দিয়ান ভালো মানুষ, আমি ভালো মানুষকে সাহায্য করি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বোন, তুমি চলো, আমি তোমারে আমাদের বাড়িতে নিয়ে যাই। চলো। আরে রায়না যে, কই যাইতেছো? এই তো ভাবি সামনে যেতেছি, কিন্তু আপনার কাছে এটা কে? ও আমার ননদ। কি বলছেন ভাবি? আপনার ননদ মানে? আপনিও কি আমার সাথে মজা করতেছেন নাকি? আমি কি জানি না যে আপনার ননদ নাই? আপনার সাথে একটা দেবর আছে, তবে অনেক খাবা গোবা। আগে জানতাম যে আমার একটা দেবর আছে, তবে এখন থেকে জানি না রাখো আমার ছোট্ট একটা মিষ্টি ননদও আছে। আরে দেখ তো কি মজা করতেছে।
ভাবি সত্যি করে বলো তো এটা কে? বললামই তো ও আমার ননদ। আরেকটা কথা, তুমি ওই দিন যে আমার শ্বশুরের সাথে এত বাজে ব্যবহার করলা, ওটা করা কিন্তু মোটেও ঠিক হয় নাই। দেখো হাজার হলেও সে কিন্তু একজন মুরব্বী, তোমার বাবার মতন, তার সাথে কি ওরকম করতে পারলা তুমি? দেখেন ভাবি, আমার না আপনার তো জ্ঞান দিতে হবে না। তাই আপনার শ্বশুর আমার কাছে আসছিল কেন? আচ্ছা ভাবি, আপনি আপনার দিক থেকেই বলেন, আপনার যদি এখন বিয়ে না হইতো, কোনো একটা হাবাগোবা ছেলের বাবা যদি আপনার কাছে যায় বলতো তার ছেলের বিয়ে করতে, আপনি কি করতেন? তা হয়তো বা না, কিন্তু দেখো মানুষ চিরকাল এক থাকে না। আর আরেকটা কথা যাই না রাখো, আমার দেবর কিন্তু এখন অনেক চালাক চতুর হয়ে গেছে, ও শক্তিমান হয়ে গেছে। ভাবি রূপকথার গল্প শুনাইতেছেন নাকি? আপনার দেবর এতদিন হাবাগোবা ছিল, এখন অনেক চালাক হয়ে গেছে। আপনি বলবেন আর আমি বিশ্বাস করবো? এই যে দেখো, আরে তোমার আবার কি হইলো? তুমি হেঁটে যাও তো, আমি বলতেছি আজকে চলো আমি মারি ফেলবো। কি ব্যাপার? কি হয়েছে জায়গায়? জানি না, হঠাৎ করে এমন করতেছে। এই তুমি যাও। ভাবি তোমার কোলের এই পিচ্চিমিটা কে? ও হচ্ছে ধ্যানের জাদুর বোন, আর আমারও জাদুর ননদ। এই ভাবি তুমি সব কি বলতেছো? দিহানের আবার বোন হইলো কবে? হয়েছে হয়েছে, ওর মুখ দিয়ে শুনো। আচ্ছা ধ্যান কি তোমার ভাই না? এই বুঝলাম না যাইনি, আমি তো জানি না আমার বোন আছে। আমি তোমাকে শক্তি দিয়েছি। কি বলো? তুমি আমাকে সাহস দিয়েছো, শক্তি দিয়েছো? তার মানে আমার শরীরে যে একটা কারেন্টের ঝটকার মতো লাগছিল, তার মানে তুমি ওটাই দিয়েছিলা? হ্যাঁ আমি দিয়েছিলাম। ও বাবা, তাই নাকি? তাহলে তো তুমি সত্যি সত্যিই জাদু জানো। ও তার মানে ওই আমার শক্তি দিয়েছিল। আজকে থেকে তুমি আমার জাদুর বোন। শুধু কি তোর নাকি, আমারও তো। আর আমার মিষ্টি ননদ।